জাপানে স্টুডেন্ট ভিসা আসতে কত টাকা লাগে আপনাদের আমি আজ প্রমাণ সহ আপনাদের আমি বিস্তারিত আলাপ করব। তো দেখেন, এক নম্বরে আমি লিখছি আসার সময় যখন আপনি জাপানে আসবেন অবশ্যই আপনার জাপানি ইয়েন নিয়ে আসতে হবে, বাংলা টাকা আপনার চেঞ্জ করে। দেখেন আমি এখানে লিখছি আপনার কত, 80,000। 80,000 তো আসলে মূলত জাপানি ইয়েন 1 লাখ আনলেও চলে, তবে আর একটু বেশি আনাটা বেটার বা সেফ। অনেক সময় আপনার জব পেতে লেট হয়, আমি কমাই ধরছি ধরেন 80,000। আর জাপানিজ ভাষা যখন আপনি শিখবেন N4 এবং N5 যখন আপনি করবেন আপনার 2 নাম্বার, 1 নাম্বার বলছি 2 নাম্বার, আপনি যখন জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন N5 এবং N4 দুইটা মিলে এখন প্রতিষ্ঠান মোটামুটি 25,000 টাকা নেয়, কেউ কমও নেয় আবার কেউ বেশিও নেয়, যেহেতু প্রতিযোগিতা শুরু হয়েছে বাংলাদেশে এখন। তারপর দেখেন 3 নাম্বার আছে থাকা খাওয়ার খরচ। আপনি যখন ঢাকা শহরে থাকবেন আপনার কিন্তু একটা খরচ আছে। হ্যাঁ, আপনি প্রতি মাসে খাবেন, এটা কিন্তু আপনার খরচ আছে, অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলি থেকে আপনাকে দিতে হবে। 1 বছরে N5 এবং N4 যদি করে জাপানে আসেন মোটামুটি আপনার 1 বছর সময় লাগবে জাপানে আসতে। তখন আপনার প্রায় 1 লাখ টাকা খরচ হয়ে যাবে, আপনার থাকা খাওয়া, মাঝে মাঝে বাড়িতে যাতায়াত করবেন, সর্বনিম্ন আমার 1 লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে। তারপর দেখেন ব্যাংক স্টেটমেন্ট যে ইত্যাদি ব্যাংকের যে ডকুমেন্টস, যে কাগজপাতি আছে, অনেক প্রতিষ্ঠান অনেক নিয়ে থাকে। আমার সময় 90,000 টাকা নিয়েছিল, আমি এখানে 70,000 ধরছি। এখন হয়তো বা কেউ বেশিও নিতে পারে বা কমও নিতে পারে, এটা প্রতিষ্ঠান ভিত্তিক আলাদা। দেখেন কত ব্যাংক ধরেন 70,000। আর প্রসেসিং ফি, আমি যখন জাপানে আসছি আমার কাছ থেকে নেওয়া হয়েছিল আপনার 1.5 লাখ টাকা। আমি প্রসেসিং ফি ধরছি আপনার কত, আপনার 1 লাখ টাকা। প্রতিষ্ঠান ভিত্তিক আপনার কম বেশি হতে পারে। তারপরে দেখেন বিমান ভাড়া 70,000। আমি এখানে আসলে কেউ আমার কথায় কষ্ট পাবেন না, বা যদি ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বিমান ভাড়া বেশি হতে পারে, কম হতে পারে, তো অবশ্যই ধারণা করেন 70,000 বিমান ভাড়া। তারপর ধরেন টিউশন ফি, যখন জাপানে আপনি আসবেন এখন মেবি 7 লাখ টাকার নিচে আপনার 1 বছরের টিউশন ফি নাই। তো আপনার রেট অনুযায়ী অবশ্যই আপনার টাকা আপ ডাউন করতে পারে, আমি 80 পয়সা রেটে ধরছি। আপনার দিতে হবে কত, আপনার বিমান ভাড়া বলছি 7 নাম্বার টিউশন ফি 5,60,000 আপনার টিউশন ফি দিতে হবে 1 বছরে। এখানে একটা কথা বলি, দয়া করে যারা জাপানে আসবেন 1 বছর টিউশন ফি দিয়ে আইসেন, 6 মাসের টিউশন ফি দেওয়া জাপানে আইসেন না, কারণ আসার পরে কিন্তু চাকরি পাবেন না। আপনার আবার 6 মাস পর আপনার টিউশন ফি দিতে হবে, তখন যদি দেশ থেকে টাকা আনেন অনেক ধরনের প্যারা, টাকা দেশ থেকে আনা অনেক ঝামেলা হয়। তো আমি সবাইকে অনুরোধ করে বলি ভাই 1 বছর টিউশন ফি দিয়ে আসার চেষ্টা করবেন। আর যদি জাপানে আপনার পরিচিত কেউ থাকে যে 6 মাস আমি টিউশন ফি দিলাম, আমার চাচা খালু বা কেউ আছে তাদের কাছ থেকে আমি পরে 6 মাস দিব, সেটা অন্য বিষয়। তো দেখেন কেনাকাটা, আপনি জাপানে আসবেন আপনি তো আর খালি হাতে আসবেন না। ধরেন সব কাপড় চোপড় বা লাকে সবকিছু আপনি কিনবেন, 80,000 টাকা হয় না। তারপর আমি কমাইয়া ধরছি, হ্যাঁ 80,000 টাকা ধরছি। তো দেখেন এই সব কিছু মিলে টোটাল হয়েছে আপনার 10,45,000। কত হয়েছে আপনার, 10,45,000 টাকা হয়েছে। তো দেখেন আমি যেভাবে আপনাদের ধারণা দিলাম আসলে আমি কম কম ধরছি, আমার মনে হয় না যে এর সাথে কম হবে, অবশ্যই এর সাথে একটু বেশি হবে। তো আপনারা ধারণা করেন যে জাপানে আসতে আপনার, যখন আপনারা যদি 1 বছর অনেকে ভাষা শিখতে পারেন না, 2 বছর লেগে যায়, ওখানে কিন্তু আপনাদের একটা এক্সট্রা একটা কষ্ট লাগে বা এক্সট্রা একটা আপনাদের খরচ লাগে। তাতে সবকিছু মিলে আপনার একটা মানে ধরে রাখবেন যে 11 থেকে 12 লাখ টাকা আপনার জাপানে আসতে খরচ হতে পারে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি যেভাবে আপনাদের সবকিছু ভেঙে বললাম, আশা করি এখন আপনাদের কোনো বোঝার সমস্যা হয়নি।